আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা চলে আসলাম। ঢাকা মিরপুরে আমার দেবরের বাসায়। আমরা বাসার ভিতরে ঢুকে যাচ্ছি। এখন সিঁড়িতে উঠে উপরে যাব, মানে ৬ তলার উপরে থাকে। আমার তো সিঁড়ি বাইতেই অনেক কষ্ট হয়ে যায়, তাই তারপরে কোনো মতো কষ্ট করে উঠতেছি, জিরায় জিরায় উঠতেছি। আমার তো পা ব্যথা করে, আমি উপরে মানে সিঁড়ি বাইতে পারি না, উপরে উঠতে পারি না। তারপরে কত কষ্ট করে উঠতেছি, কারণ এত উপরে থাকে ওরা বাসায়, মানে ঢাকা। আর এখন রুমে ঢুকতেছে, আমার মেয়ে বলতেছে আমার জুতাগুলো খুলে দাও, তো ওর বাবা জুতা খুলে দিতেছে। তো আমরা রুমে ঢুকে গেলাম। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। ও নতুন বাসায় উঠছে, আগে ছিল অন্য বাসায়, এখন আরেকটা নতুন বাসায় উঠছে। এখন আমি রুমগুলো ঘুরে ঘুরে দেখার পরে দেখি আমার দেবরের ছেলে, মানে একজন বড়টা মোবাইল নিয়ে খেলতেছে আর আরেকজন ঘুমাচ্ছে। এখন এত বড় জনে মোবাইল দিয়ে দেখতেছে। আমি বলতেছি তুমি কী করতেছে? বলতেছে মোবাইল দেখতেছি। এখন ওর ভাই আর বোনদের দেখে খুবই খুশি হয়ে গেছে। এই তো আমার দেবরের মানে আমার যার একটা অলসুকেস, আর আমার যা এত পানি দিতেছে, বলতেছে শরবত খাবে না পানি। বললাম যে তুমি শরবত না দিয়ে পানি দাও, একটু পানি খাবে। আমার মেয়ে একটু পানি খেলো আর আমার একটা ছেলে পানি খেলো। আর তো আমার দেবরের ছোট ছেলে ঘুমাচ্ছে। ও খুব শান্ত, মানে বেশি কান্নাকাটি করে না। আর এদিকে আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখতেছে রুমগুলা, আর বসে আছে জানলার পাশে বসে থাকে। এখন জামাগুলা খুলে ফেলবে। এই তো আমার দেবরের ছেলে উঠে গেছে, দেখেন কি সুন্দর একটা হাসি দিছে ঘুম থেকে উঠেই। আমাদের দেখে মানে ওর খুব ভালো লাগতেছে, ঘুম থেকে উঠে আমাদের দেখে খুব হাসতেছে। আর এই তো আমার যা রান্না বাড়া নিয়ে খুব ব্যস্ত, উনি রান্না নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এখন আমি একটু রান্না করে ঢুকে একটু রান্নাটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ওর বাইম মাছ ভুনা করতেছে। ও বলতেছে আপনি বের হন, সবসময় তো আপনি এসে রান্না করেন, আজকে আমি রান্না করে খাওয়াবো। তাই উনি রান্না করতেছে, আবার জোর করে বের করে দিল। আর তাই রান্না করতেছে। আর এখানে এসে আমার মেয়ে আর সিকবাতের বাবা বসে আছে, আর আমার দেবর দাঁড়ায় আছে, আর আমার ছেলে আর আমার দেবরের ছেলে দুজনে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। উনি তো মানে আমার দেবরের ছেলে তো তার আমার ছেলেকে পায় মানে খুব খুশি। আর এদিকে আন্টি মানে আমার যার মা, সে রাইস কুকারে মাংস বসাইছে, সেখানে রান্না একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর এই তো আমার মেয়ে একটু খেলাধুলা করতেছে। আর দেবরের বাসায় চলে আসলাম, কারণ আমার ছেলে মেয়ে দুইজনের পরীক্ষা শেষ। আমরা আমার শ্বশুর বাড়ি যাইতে পারতেছি না, কারণ আমার শাশুড়ি অসুস্থ। সে আসবে বাসায়, কারণ আমি এক ভিডিওতে বলছিলাম আমার শাশুড়ির ব্রেন টিউমার, তাকে ডাক্তার দেখাতে হবে। তাই আমরা যাই নাই, 2-1 দিনের মধ্যেই বাসায় চলে আসবে। তাই আমার বাবার বাড়িতেও আমি যাই নাই, আমার শাশুড়ি আসবে বলে। আর এদিকে আমার ছেলে মেয়ে দুইজনেই কান্নাকাটি শুরু করছে যে কোথাও বেড়াতে পারতাছি না, তাই আমার যার বাসায় চলে আসলাম। আমার দেবর বলতেছে এখানে এসে ঘুরে যান, তারপর মানে এর বাসায় ঘুরতে আসলাম। এই হলো আমার ছোট দেবর, মানে আমার জামাইয়ের মানে ছোট ভাই। আর এর ছোট আরেকজন আছে আমার বাসার কাছে থাকে। এই তো দুই ভাই, মানে দেখেন আমার ছেলে আর আমার দেবরের ছেলে দুইজনে সাইকেল নিয়ে খুব সুন্দর খেলাধুলা করতেছে, কারণ ওর রুমে বেশি একটু জায়গা নেই, তারপরেও সাইকেল নিয়ে একটু খেলতেছে দুই ভাই মিলে। ওনাদের খুব ভালো লাগতেছে। আর আমার মেয়েও একটু বলতেছে আমি সাইকেল চালাবো, আমাকে একটু সাইকেল কিনে দিও। পরে ওর বাবা বলতেছে ঠিক আছে সাইকেল কিনে দেবো তোমাকে। এখন আমার মেয়ে একটু খিচুড়ি খাই নিতেছে, সকালে আসছি তো ওদের খিদা লাগছে। আর দেখেন কুলে নিতে পারে না ভাইকে, তারপরও কুলে নিবে আমার দেবরের ছোট ছেলেকে। আমার মেয়ে দেখেন কীভাবে নিতেছে, একটু ধুলুম ঢুলুম করে মানে পড়ে গেল দুজনেই। এখন তিনজনই শুয়ে আছে, শুয়ে থেকে খেলা করতেছে। আর শুক্রবারে নামাজ পড়ে এসে সবাই খেতে বসছে। আর সব কিছু রান্না করছে, গরুর মাংস, মুরগির মাংস, বাইম মাছ, চিংড়ি মাছ রান্না করছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।